হ্যালো বন্ধুরা, আমি মুক্তি। আমার ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আজ মাংসের ঝোল বানাবো, কিন্তু খুব কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানাবো। তাহলে আমার এই সহজ রেসিপিটি জানতে হলে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। উপকরণে লাগছে 250 গ্রাম পাঁঠার মাংস, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, একটু জিরা, 2টা গোটা রসুনের টুকরো, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো, আদা রসুনের টুকরো, 3টা মাঝারি সাইজের আলুর টুকরো নিয়েছি, 1 কাপ সর্ষের তেল, গরম মশলা পাউডার, মিট মশলা পাউডার, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মাংসটি ম্যারিনেট করে নেব, তার জন্যে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 2 চামচ জিরে ধনে গুঁড়ো, তারপর হাফ কাপ সর্ষের তেল। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপর রসুনের টুকরোগুলো দিয়ে দিব। বাকি মশলাগুলো মিক্সচারে গ্রাইন্ড করার জন্যে দিয়ে দিব আদা রসুনের টুকরো, 3টে মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো, 5টা শুকনো লঙ্কা, 8টা কাঁচা লঙ্কা। এবার 2 চামচ জল দিয়ে মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে নিব। এখন আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিব। মশলার সাথে মাংসটি ভালো করে মেখে নিব। মাংসটি ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিব। আলুগুলি হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই বাকি তেলটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, একটু গোটা জিরা, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু ভেজে নেব। তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব। তারপর আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা একটু খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দেব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে ভেজে নেব। মাংসটি কষানো হয়ে গেছে, এখন 2 গ্লাস জল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ মিট মশলা গুঁড়ো, তারপর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। লো ফ্লেমে 7 মিনিটের জন্য ঢেকে দেব। 7 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলা পাউডার। বন্ধুরা, রান্নাটা এখন শেষের দিকে, তাই আধা কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মাংসের ঝোল হয়ে গেছে, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আপনারা ওখানেও পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।